আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে ইসলাম পালনে অনেকেই বলছেন যে আমরা শুধুমাত্র কোরআনকেই মানবো, হাদিস না মানলেও আমাদের চলবে। তো যেহেতু আজকে এই প্রাসঙ্গিক একটি আলোচনা, তো স্যার এই বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আমাদের একজন বোন, সেই সাথে একজন ভাইও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফোন করেছেন, একজন বোন ঢাকা থেকে আসমা, উনিও ফোন করেছেন। একই ধরনের প্রশ্ন তারা করেছেন। প্রশ্নটি হচ্ছে, যারা হাদিস মানে না তারা কোরআন মানে বলা যায়? এই ধরনের একটি প্রশ্ন করেছেন। আসলে পবিত্র কোরআন আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য একটি গাইড বুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গাইড বুক শুধু প্রেরণ করেই তিনি ক্ষান্ত হননি, তিনি এই গাইড বুকটার একটা ব্যাখ্যাকারীও তিনি নিযুক্ত করেছেন, যুগে যুগে করে আসছেন, বিভিন্ন যখনই ধর্মগ্রন্থ পাঠিয়েছেন। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এর সর্বোত্তম ব্যাখ্যাকারী। তো হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। ফলে দেখা যাচ্ছে যে ব্যাখ্যা কখনো, একটা বিষয় এখানে যখন মনে রাখতে হবে, ব্যাখ্যা কখনো মূলের বিপরীতে হবে না। মূলের চেয়ে কী হবে তার ব্যাখ্যা, তার সাথে সম্প্রসারিত জ্ঞানের একটা সম্প্রসারিত, সেই হিসাবে হাদিস হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাখ্যা করতে যে আনুষঙ্গিক আরও বিষয় নিয়ে আসছেন। এখানে আমরা মৌলিক এবং অমৌলিক বলতে পারি। কোরআনের যে মৌলিকের এর পাশাপাশি তিনি প্রয়োজনের তাগিদে অনেক অমৌলিক কথাও তিনি সেখানে বলেছেন। তো কোরআনের সোজা কথা হলো যে ব্যাখ্যা হলো হাদিস। সুতরাং এই ব্যাখ্যা স্রষ্টা কর্তৃক নিয়োগকৃত একজনের ব্যাখ্যা হলো হাদিস। সুতরাং এই ব্যাখ্যাকে অস্বীকার করে আপনি কখনো কোরআন মানছেন এটা দাবি করতে পারবেন না, যাবে না। এবং আমাদের সমাজে সত্যি একটা ফিতনা হিসাবে আমি বলবো, এটা ফিতনা বা একটা বিশৃঙ্খলা তৈরির একটা গ্রুপ তৈরি হয়েছে আমাদের মারাত্মকভাবে, যেটা আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে উম্মার দরদি এমনকি আলেম ওলামাদেরকে আহ্বান জানায় যে হাদিস অস্বীকারী একটা গ্রুপ তৈরি হচ্ছে। আমি জানি না তারা বুঝে শুনে হয়তোবা অথবা মতলবী উদ্দেশ্যে তারা এটাকে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই বর্তমান যুগে ইসলাম যে নানা ধরনের সমস্যা মোকাবেলা করছে, এটাও একটা অন্যতম সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। অর্থাৎ মোদ্দা কথা, এই হাদিস অস্বীকার করে কখনো কোরআনকে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন বা কোরআন অনুসরণের দাবি করতে পারেন, এটা আমি মনে করি না। জাযাকাল্লাহ।